আজকে তামিলনাড়ুদের বিয়ের হয়ে গেছে দেখলে তো। আর তোমার তুলসী মঞ্চ পুজো করে নতুন বউরা আয়রানি তিনজনকে তোমার এইভাবে চন্দন আর হলুদও হাতে লাগিয়ে দিয়েছিল। আমি এক্ষুনি ধুয়ে দিলাম, ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। এই যে কুমকুম হলদি। আমি রান্না করছিলাম, রান্না করতে করতে গেলাম। কী কী রান্না করছি সেটা একটু দেখো। আর এখানে দেখো আলু ভাজছি এখন, আলু আর কি ভাজছি। এটা মঙ্গলবারের ভিডিও। আর ডাল আছে আর আলু মাখা বেগুন ভাজা, এগুলো দিয়ে খাওয়া হবে। মঙ্গলবার মানে নিরামিষ। আর আমি এই কদিন ভিডিও দিতে পারিনি। হ্যালো বন্ধুরা, দেবযানী দীপ চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এই যে বিয়ের বাড়ির সামনে ছিল, তাই কিছু এডিট করতে পারিনি। প্রত্যেক দিন একটু একটু এডিট করেছি, সেটা তোমাদের কাছে শেয়ার করছি। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এইভাবে আমি এডিট করেছি। পুরোটা কিন্তু এডিট করতে পারিনি। আর ছেলেরা এখানে খেলছে। দুই ভাই হলে একটা ঘরে খেলাধুলা কিন্তু খুব ভালো হয়। আর আমাদের না অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে গেছে, তো ফোন করেছে কবে সারাতে আসবে তা তো ঠিক নেই। তাই আমি আর আমার বড় ছেলে জল আনতে গেছিলাম। জলটা নিয়ে এসেছি, তারপরে বোতলে সব জলটা ভরে নিচ্ছি। কেননা ছেলেরা, ছোটো ছেলেরা তো তোমার জল ভরে খেতে পারবে না। অ্যাকোয়াগার্ড হলে কী হয়, নিজেরা খেয়ে নেয়। আর এটাতে পারবে না, তার জন্য সব বোতলে আমি ভরে দিচ্ছি। কে জানে অ্যাকোয়াগার্ডটা কতটা মানে কী খারাপ হয়েছে আমি নিজেও জানি না। একদম জল ভর্তি হচ্ছে না, পড়ছেই না, তার জন্য। আর জলটা নিচ থেকে গিয়ে আবার অন্য জায়গায় গিয়ে ছেলের সাইকেলে তুলে দেই, তারপরে মানে ধরে ধরে নিয়ে আসি। এই ব্যাপারটা হচ্ছে। আর কি করব বলো, কে আছে নিয়ে আসবে জলটা? আর বাবা কদিন ছিল, তো বাবা নিয়ে আসতো, বাবা তো নেই, তাই সবটা কিন্তু আমাকেই করতে হচ্ছে। যাই হোক, জলটা ভরে নিচ্ছি। আর এই কদিন ভিডিও দিচ্ছি না, কারণ হচ্ছে আর শরীরটাও ভালো নেই। বিয়েবাড়িও গেছিলো, শরীরটাও ভালো নেই। আর তার জন্য আর ভিডিওটা করতে পারিনি। একা হাতে সব কিছু সামলাতে হচ্ছে। ছেলের সংসার, আবার নিজের শরীর। আর এখন মানে ঠান্ডাটা পড়েছে তো, তার জন্য। আর আমার না ঠান্ডা পড়লে শরীর সব সময় অসুস্থ করে। মানে প্রত্যেক দিন কিছু না কিছু মানে অসুস্থ, আর কিছু করতে পারি না। তো আমি ঠান্ডাটা একদম সহ্য করতে পারি না। তার জন্য এই শীতের সময় হলে কিন্তু সবারই এই অবস্থা, তাই না? আর তার মধ্যে আমি শীতে একদম করতে পারি না। তো যাই হোক, আজকে রাতে আবার তারপর দিন দেখা হবে। তো আমি বুধবার চলে এসেছি। বুধবারে চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম। ওই যে বললাম প্রত্যেক দিন একটু একটু ভিডিও শ্যুট করছি, পুরো রেগুলার ভিডিও তোমাদের কাছে দিতে পারছি না, তার জন্য দুঃখিত। আর চিংড়ি মাছের মালাইকারিটা কীভাবে করেছি আর একটা চ্যানেল আছে, ওটাই আমি ছাড়বো। এটাই আমি ছাড়বো না, তোমরা ওটাই গিয়ে দেখতে পারো। তো চলো, এই যে দুপুরের মেনু আরও অনেক কিছু আছে, সেটা আর দেখালাম না। আর বিকালে না একটু পিৎজা খাওয়ার মন হলো। আর রেসিপি আমি তো করি রেসিপি ভিডিও, তাই পিৎজাও রেসিপি দেওয়া হবে, খাওয়াও হবে। তার জন্য আমি পিৎজা বানিয়েছিলাম বিকালে। কত সুন্দর হয়েছে দেখো, খুব সুন্দর হয়েছে খেতে। আর এই রেসিপিটা দেখার জন্য সেই দেবযানী রান্নাঘরের চ্যানেলে গিয়ে তোমরা ভিজিট করতে পারো, দেখতে পারো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। পিৎজাটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলো, আমি আজকে বুধবার, কালকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার মনে পড়লো যে বৃহস্পতিবার তো সকাল সকাল ফুল কোত্থেকে পাবো, তাই ফুল আনতে চলে এসেছি। ফুলের কতটা লাইন দেখো, আমি 3 জনের পরে আছি, আর আমার পিছনে আরও 2 জন আসলো লাইন দেওয়ার জন্য। কি ভগবান, মানে মানে বুধবার রাতে যে এত ভিড় হয় আমি ভাবতে পারিনি। আমার ছেলে নিয়ে আসে, আর আমি রাস্তার ধারে নিই, এই দোকান থেকে খুব কমই নিই। এই দোকানে কিন্তু ফুলটা বেশ দেয়। আর এখানে দেখো কোনো সেলিব্রিটি আসছে, আমি ঠিক চিনি না, হয়তো পলিটিক্স করে। আমি তো এখানে নতুন এসেছি, তাই চিনি না। এই যে সাদা পোশাক পরে আছেন উনি, তো উনি কে কে চিনেন ওনাকে একটু বলেন তো, আমি ওনার নামও জানি না। যাই হোক, অনেক পুলিশ, মিলিটারি, কালো কালো গাড়ি, দেখেই মনে হচ্ছে কোনো মানে মিলিটারি। সরি, তোমার এই দেখো আমি এখানে চলে এসেছি সরি এমনি বাজার করতে, চাল ডাল এইসব টুকটাক জিনিসটা নেবো, তার জন্য। আর সামনে দেখলাম না, সামনে হচ্ছে পুজো হচ্ছে, তোমরা সাউন্ড পেয়েছো নিশ্চয়ই। ওখানে তোমার কালী মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে। আর এখানে মিলিটারিরা দাঁড়িয়ে থেকে না প্রণাম করলো, তাই বললাম আমিও একটু তোমাদের কাছে শেয়ার করি। আর ভিতরে যাইনি, একদিন অনেক ইচ্ছে করেছে যে যাব,
আর আমাদের কর্তামশাই আসলে আমি অবশ্যই যাব মন্দিরে। আর এখানে দেখো আবার অটোতে বসে পড়েছি। এখান থেকে বেশি সময় লাগবে না, তাও ব্যাগ ভর্তি তো ব্যাগ নিয়ে যেতে পারবো না, তার জন্য কী করলাম অটোতে বসে পড়েছি। কিন্তু কী ওই যে সেলিব্রিটি কে এসছেন তার জন্য এত ট্রাফিক, এত জ্যাম, যেতেই পারছি না। মানে 5 মিনিটও যেখানে পৌঁছে যাব 30 মিনিট লেগেছে বাড়ি পৌঁছাতে, ভাবতে পারো, অটো করে আবার। আমার মনে হয় হেঁটে গেলে না ভালোই হতো, কিন্তু অটোতে বসে পড়েছি, নামাতে যাবে না, তার জন্য বসেই আছি। যারা হেঁটে যাচ্ছে তারা কিন্তু চলে যাচ্ছে, যারা গাড়ি চেপে বসে আছে তারা ফেঁসে গেছে। এই যে একজন পুলিশ গেল, দেখতে পেলে, এখনও উনি আছেন। তো জানি না কখন যাবে, আমি শুধু পাচ্ছি যে ছেলেরা টিউশন থেকে চলে এসছে তো, যার জন্য। আর এখানে একটা পুলিশ চলে আসলো, মানে পুলিশ গাড়ি গেল। আর পিছে পিছে তোমার আছে তোমার কী বলে, আরও অনেকেই ভিডিও করছে, তো নিউজে দেখাবে অবশ্যই। আর এই হচ্ছে ব্যাপার। ছেলেরা একা মানে আছে তো, তাই মনটা যে আমি তাড়াতাড়ি চলে গেলে ছেলেদেরকে তো বলে আসিনি যে চাবি লাগিয়ে চলে এসেছি, ছেলেরা গেছে টিউশনে, এসে খুঁজবে। আর সত্যিও এসে খুঁজছিল। আমি যখন বাড়ি যাই ও জুতো পরছিল উপরে যাবে, উপরে আর একজন আন্টির ঘরে, ভেবেছিলাম তুমি ওখানে গেছো, যে না না আমি কেন যাবো, আমি তো দোকানে গেছিলাম, নাহলে ওর মধ্যে চলে যেত। কী ব্যাপার বলো তো। আর এবার ছেড়ে দিচ্ছে, আর কোন গলিটাই ঢুকেছে তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর একটা পুলিশ গাড়ি চলে গেল, এই যে তোমার এই যে সামনে গলিটা, ওই গলিতেই তোমার ঢুকেছে। এই যে এই ভিতরে যে গলিটা, এই গলিটার ভিতরে ঢুকেছে। আমি জানি না ভিতরে কী ব্যাপার। আর আমার ছেলে এঁকেছে কত সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর এঁকেছে। তোমার গাছ আছে, পুকুর আছে, ধান চাষ করেছে, ছেলেরা স্নান করছে, ফ্যাক্টরি আছে, খুব সুন্দর এঁকেছে। কত সুন্দর এঁকেছে বলো, আমার ছেলে দিয়ে দিচ্ছে, মা দেখাও কত সুন্দর এঁকেছি। আর দেখাও, তোমরা একটু বলে দাও তো কত সুন্দর হয়েছে, কমেন্ট করে বলতে কিন্তু একদম ভুলবে না। যাই হোক, এই ছিল তোমার মঙ্গলবার থেকে বুধবার রাত পর্যন্ত আমি কী করলাম না করলাম সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজকের জন্য এইটুকু, আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। রাধে রাধে বন্ধুরা।